30শে নভেম্বর আমরা নিউজ 18 বাংলায় খবর দেখিয়েছিলাম কলকাতায় গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশি। এই খবর 30শে নভেম্বর আমরা নিউজ 18 বাংলায় সম্প্রচার করি। এছাড়াও নিউ টাউনে ধৃত আওয়ামী লীগের 4 নেতা কর্মী। এবার বাংলাদেশি নাগরিকদের ভুয়া পাসপোর্ট তৈরির অভিযোগে গ্রেফতার পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী। কলকাতায় জাল পাসপোর্ট চক্রের হদিশ। আরো একবার জানিয়ে রাখি, কলকাতায় জাল পাসপোর্ট তৈরির হদিশ। 30শে নভেম্বর কলকাতায় গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশিকে। এছাড়াও নিউ টাউনে ধৃত আওয়ামী লীগের 4 নেতাকর্মী আমরা দেখিয়েছিলাম নিউজ 18 বাংলায়। এবার বাংলাদেশি নাগরিকদের ভুয়া পাসপোর্ট তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী। কলকাতায় জাল পাসপোর্ট চক্রের হদিশ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অমিত সরকার রয়েছে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, কিভাবে এই চক্র চলতো এবং কিভাবে জানা গেল এই চক্রের হদিশ পাওয়া গেল কিভাবে? কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের তরফ থেকে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজন পোস্টাল ডিপার্টমেন্টের বা পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী, আর একজন জাল পাসপোর্ট চক্রের বা ভুয়ো নথিপত্র বানিয়ে পাসপোর্ট তৈরি করে দেওয়ার ক্ষেত্রে যে চক্র চলছিল শহর জুড়ে, তার একজন অন্যতম চাইবা মাথা সমরেশ বিশ্বাস, যার বাড়ি বারাসাত। আমরা জানিয়ে রাখবো যে পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, কলকাতা পুলিশের তরফে যেটা জানা যাচ্ছে যে পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে কলকাতা পুলিশের কাছে অভিযোগ এসেছিল, নির্দিষ্ট অভিযোগ এসেছিল যে শহরে জাল পাসপোর্ট তৈরি হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী এদেশে বা এ রাজ্যে আসছে তারা এই চক্রের মাধ্যমে ভারতীয় নাগরিক পরিচয়পত্র তারা তৈরি করছেন এবং সেই সমস্ত ভুয়ো পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট অফিস থেকে তারা পাসপোর্ট ইস্যু করছেন এবং সেগুলো হস্তান্তর হচ্ছে। এই অভিযোগ আসার পরেই কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের তরফে তদন্ত শুরু করা হয়। এমনকি পুলিশ কমিশনারের নির্দেশে এসআইটি ফর্ম করে তারা তদন্ত শুরু করে। 12 তারিখে রিপন বিশ্বাস বলে একজনকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাবা সমরেশ বিশ্বাস সম্পর্কে তথ্য পান কলকাতা পুলিশ। এরপরই তারা তদন্ত এগিয়ে নিয়ে যায়। গতকাল অভিযান চালিয়ে সমরেশ বিশ্বাস এবং তার সহযোগী দীপক মণ্ডল, যিনি পোস্টাল ডিপার্টমেন্টের অস্থায়ী কর্মী, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে এই চক্রের এখনো পর্যন্ত 3 জন পুলিশের জালে এলেও এই চক্রের সঙ্গে পাসপোর্ট ডিপার্টমেন্টের একাংশে যোগসূত্র, পোস্টাল ডিপার্টমেন্টের একাংশে যোগসূত্র আছে বলেই পুলিশ মনে করছে বা তদন্তকারী আধিকারিকরা মনে করছে। এবং এই পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে এই যে চক্র কাজ করছিল, অর্থাৎ সমরেশ এবং তার সঙ্গীরা যে কাজ করতো, বাংলাদেশ থেকে কোনো নাগরিক এখানে এলে তাদের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দেওয়া। কী কী তৈরি করে দেওয়া হতো? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া হতো। তারপর তৈরি হতো পাসপোর্ট তৈরির প্রসেস। পাসপোর্ট তৈরি হয়ে গেলে সেই পাসপোর্ট হস্তান্তর করার পরে কারো কাছ থেকে 2 লক্ষ টাকা বা কারো কাছ থেকে 2.5 লক্ষ টাকা বা তার বেশি টাকা দেওয়া হতো। লক্ষ টাকার জালিয়াতি, এবং সেই জালিয়াতিতেই আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করা হতো। এইভাবেই পুলিশের জালে সমরেশ বিশ্বাস ও দীপক মণ্ডল। আর এই সমরেশ বিশ্বাসের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলো, একাধিক বিষয় জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু তার একটাই উত্তর, তিনি কিচ্ছু জানেন না। ভুয়ো নথিপত্র তৈরি করতো আমি জানি না। এর আগেও তো আপনার হাজবেন্ড অ্যারেস্ট হয়েছে। সমরেশের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এর আগে দিল্লিতে গ্রেপ্তার হয়েছে, বারাসাত পুলিশ অ্যারেস্ট করেছে, এবার কলকাতা পুলিশ অ্যারেস্ট করলো। আপনার ছেলের সঙ্গে কি সম্পর্ক এদের?